আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখব কিভাবে চিকেন বিরিয়ানি বানানো যায়। তার জন্য প্রথমে আমাদের কিছু মশলা প্রিপেয়ার করে নিতে হবে। চলুন দেখে আসি মশলাটি কিভাবে বানাবো। তার জন্য প্রথমেই আমাদের একটি কড়াই গরম করে তাতে স্টার মশলা, জয়ফল, জয়ত্রী, এলাচ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, জিরা এবং মৌরি একসাথে দিয়ে ভালোমতো ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলোর রং পরিবর্তন হয়ে গেছে, তার মানে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমরা তুলে রাখবো এবং কিছুক্ষণ পরে আমরা এগুলোকে ব্লেন্ড করে নিব। তারপরে আমি কয়েকটি আলু কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ এবং সামান্য জর্দা রং মিশিয়ে রেখেছিলাম। তারপরে একটি কড়াইতে তেল দিয়ে সেটা গরম হয়ে আসলে সেখানে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমরা তুলে নিচ্ছি। এবার সে একই কড়াইয়ে কেটে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে তাতে লবণ দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজা যাবে না, আমরা এখানে হালকা করে ভেজে নেব। মাংসগুলোর রং হালকা সাদা সাদা হয়ে আসলে বুঝতে হবে মাংসগুলো ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমরা মাংসগুলোকে তুলে রেখে দেব। তারপর একটি কড়াইতে তেল দিয়ে সেটা গরম হয়ে আসলে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর এতে 1 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও ভালো মতো নেড়ে ছেড়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধগুলো চলে যায়। এরপর এতে মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো মতো নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। তারপর সামান্য পানি অ্যাড করে মশলাগুলোকে কষাতে হবে। এরপর এতে ভেজে গুঁড়া করে রাখা স্পেশাল মশলাটিকে মিশিয়ে আবারও একসাথে ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো থেকে তেল ছেড়ে আসলে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে এরপর এতে হালকা করে ভেজে রাখা চিকেন অ্যাড করে দিতে হবে। এরপর চিকেন এবং মশলাগুলোকে একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন চিকেনের গায়ে মশলাগুলো ভালো মতো ঢোকে। দেখতেই পাচ্ছেন চিকেনটির কালার কত সুন্দর এসে গিয়েছে। এ পর্যায়ে আমরা চিকেনে 2 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই অ্যাড করে দিব এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিব। এতে ফ্লেভার আরও অনেক ভালো আসবে এবং খেতেও অনেক মজা লাগবে। এরপর এই সব উপকরণগুলোকে একসাথে ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। অবশ্যই এর মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এরপর ঢাকনা খুলে চিকেনের সাথে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিতে হবে। চিকেনের সাথে আলু মিক্স করার পর যখন নাড়াচাড়া করতে করতে গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের চিকেন রান্না শেষ। এবার চলে যাব আমরা পরবর্তী প্রসেসে। এরপর অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভালো মতো ভাজা হয়ে গেলে সেখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিতে হবে। পোলাওয়ের চাল দিয়ে দেওয়া হয়ে গেলে পোলাওটাকে ভালো মতো তেল এবং পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। পোলাওয়ের চাল যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে এবং খেতেও তত সুস্বাদু হবে। পোলাওয়ের চাল ভালো মতো ভাজা হয়ে গেলে সেখানে গরম পানি অ্যাড করে দিতে হবে। গরম পানি অ্যাড করে দেওয়ার পর চালটিকে কিছুক্ষণ ভালো মতো নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর সেখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এরপর পোলাওয়ের সাথে গুঁড়া দুধটিকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার সেখানে ভেজে রাখা স্পেশাল মশলাটি দিয়ে দিতে হবে। তারপর সেটাকেও ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কালারের হিউজ একটি চেঞ্জ এসে গিয়েছে। এবার চালটি মোটামুটি সিদ্ধ হয়ে আসলে উপর থেকে কিছুটা চিনি ছিটিয়ে দিব এবং তার উপরে দিয়ে দিব রান্না করে রাখা চিকেন। রান্না করে রাখা চিকেন দিয়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট দমে রাখলেই ব্যাস আমাদের রান্না কমপ্লিট। পরিবেশন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে কতটা কালারফুল এবং সুন্দর হয়েছে এবং খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন এবং আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে।
যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আমাদের পেজটিতে ফলো দিয়ে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।